আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, টমেটো সস। খুবই মজার একটা রেসিপি এবং খুবই সিম্পল একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন একেবারে দোকানের স্বাদটা পাবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 1 কেজি পাকা টমেটো নিয়েছি আর টমেটোগুলো ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুরো পাকা লাল টসটসা টমেটো। সস বানানোর জন্য সব সময় পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন, আর টমেটোটা যত লাল হবে তত আপনার সসের কালারটা সুন্দর আসবে। এখন আমি টমেটোগুলো কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। টমেটোর এই মাঝখানে সাদা অংশটা রাখা যাবে না, এটা সাদা অংশটা শুদ্ধ এভাবে ভালো করে কেটে নিতে হবে। তো আমি একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি। এভাবে আমি বাকি সবগুলোই কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় আমি একটা পাতিল বসিয়েছি আর পাতিলে টমেটোগুলো ঢেলে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। লবণে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ করবে। আর আমি কোনো পানি দিচ্ছি না, পানি ছাড়াই মিডিয়াম টু লো আছে এগুলো আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। এর মাঝেও আমি একবার এগুলো নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন টমেটোগুলো একদম গলে গেছে। টমেটো থেকে প্রচুর পরিমাণে কিন্তু পানি ছাড়ে, আর এই 15 মিনিটে কিছুটা পানি আবার টেনেও গেছে, দেখতে পাচ্ছেন। তাই বাড়তি পানি দেওয়ার কোনো দরকার নেই। এখন চামচ দিয়ে ভালো করে টমেটোগুলোকে আমি নেড়ে চেড়ে একটু করে দিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এগুলো ঠান্ডা করে নিব। তো টমেটোগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জগে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। আমি এগুলো এখন ভালো করে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। এগুলো এখন আমি ছেঁকে নিচ্ছি। টমেটোর যদি কোনো বিচি থাকে এবং চামড়া থাকে তাহলে সেগুলো ছাঁকনিতে চলে আসবে। চেলে নিলাম আমি। দেখতে পাচ্ছেন অনেকগুলো বিচি আর আসছিল, সব ছাঁকনিতে রয়ে গেল। তৈরি হয়ে গেল আমার টমেটোর পিউরি। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এইভাবে টমেটোর পিউরি সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। এটা এখন যে কোনো বক্সে বা বোতলে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যে কোনো মুহূর্তে চাইলে আপনি বের করে সস তৈরি করতে পারবেন। তা এখন আমি এটা দিয়ে সস তৈরি করব। এখন আমি পিউরিগুলো পাতিলে ঢেলে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ি মরিচ, দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি টেস্টিং সল্ট। এতে স্বাদটা বাড়ায়, অবশ্যই একটু করে দিবেন। আর চিনি এবং মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, মিষ্টি খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা এখন কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না একটা ঘন সসে পরিণত হয়। খুবই মজার একটা রেসিপি। আমরা যে কোনো ঝাল নাস্তার সাথে টমেটো সস পরিবেশন করি। যে কোনো রান্নাতেও যদি একটু সস দেন তাহলে দেখবেন রান্নার টেস্টটাই বেড়ে যায়। তো পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। যখন অনেকটা ঘন এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 কাপ ভিনেগার। এতে টমেটো সসের টেস্টটা বাড়াবে এবং অনেক দিন ভালো রাখতেও সাহায্য করবে। যখন একটু ঘন হয়ে আসে তখন কিন্তু এটা অনেক বড় বড় করে বুদবুদ উঠে ফুটতে থাকে উপরের দিকে, হাতে মুখে ছুঁড়ে ছুঁড়ে পড়ে। সেজন্য এইভাবে একটু ঢাকনা দিয়ে ধরবেন, তাহলে দেখবেন মুখে আর হাতে এটা পড়ছে না। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। এ পর্যায়ে আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে কালারটা মনে হচ্ছে যথেষ্ট সুন্দর লাল কালার এসছে। আমি আর কোনো কালার এখানে ইউজ করছি না। এখন আমি ঘনত্বটা একটু দেখছি। দেখতে পাচ্ছেন যথেষ্ট ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। আমি এখানে 1/2 কাপ পানিতে 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এটা এখন আমি সসে অ্যাড করছি। এই পর্যায়ে যদি আপনি কর্নফ্লাওয়ার না দেন তাহলে এটা 1-2 দিন পরে সসের থেকে পানি ছেড়ে দিবে। সেজন্য এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করতে হবে।
আর দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে এটা মিক্স করে দিতে হবে। আর 2 থেকে 3 মিনিট ভালো করে এটা ফুটিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা কাঁচা থেকে যায় তাহলেও আপনার সসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি 2-3 মিনিট ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট একটা টমেটো সস হয়েছে। দেখতে পাচ্ছেন এখন যেখানে দিচ্ছি ঠিক সেখানেই থাকছে, খুব বেশি গড়গড় করে পড়ছে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর ঘনত্বটাও দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট একটা টমেটো সস হয়েছে। আর কালারটা কত সুন্দর, আপনি যদি এটা তৈরি করেন কেউ বুঝতেই পারবে না এটা আপনি ঘরে বানিয়েছেন, মনে হবে যেন এটা কিনা সস, কিনা সসের মতোই টেস্টটা আসে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর একটা কথা বলি আপনাদেরকে, যেহেতু আমি এখানে কোনো প্রিজারভেটিভ ইউজ করিনি, তাই এটা বাইরে যদি রাখেন বেশি দিন ভালো থাকবে না, ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করতে হবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।